আসসালামু আলাইকুম প্রিয় 2026 সালের এসএসসি পরীক্ষার্থী মানবিক বিভাগের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য ভূগোল ও পরিবেশের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক্লাস বানিয়ে দিচ্ছি। ক্লাসটি তোমরা করবে, দেখবে তোমরা অনেক কিছু শিখে গেছো এবং পরীক্ষা আসলে এখান থেকে লিখতে পারবে। তোমরা স্ক্রিনের দিকে খেয়াল করো, দেখো এখানে কী লেখা রয়েছে। আমি তোমাদেরকে প্রতিটা লাইন যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বোঝাই দেই। এই যে দেখো এখানে লেখা রয়েছে জিও অর্থ হলো ভূ বা পৃথিবী, আর গ্রাফি অর্থ বর্ণনা। এই জিওগ্রাফি দুইটা শব্দ মিলেই কিন্তু এই জিওগ্রাফি শব্দটি হয়েছে। জিও ও গ্রাফি দুইটা মিলে কী হয়েছে? জিওগ্রাফি হয়েছে। জিওগ্রাফির বাংলা হচ্ছে ভূগোল, পরিবেশের ইংরেজি কিন্তু এনভায়রনমেন্ট। ওকে, তো এখন দেখো পৃথিবী আমাদের বাসভূমি। প্রশ্ন হতে পারে পৃথিবী কী? পৃথিবী আমাদের বাসভূমি অথবা পৃথিবী একটি গ্রহ। এরপরে দেখো এখানে অনেক তথ্য রয়েছে। আমরা পৃথিবীতে বাস করি। আমরা কোথায় বাস করি? আমরা পৃথিবীতে বাস করি। পৃথিবী আমাদের আবাসভূমি। এখন দেখো তো ভূগোল কাকে বলে, সংজ্ঞাটা কী রয়েছে এখানে। মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনা হলো ভূগোল। ইংরেজি জিওগ্রাফি শব্দ থেকে ভূগোল শব্দটি এসেছে, অর্থাৎ কোন শব্দ থেকে আসছে? জিওগ্রাফি শব্দ থেকে আসছে। এটা কিন্তু ইংরেজি শব্দ। আর প্রাচীন গ্রিসের ভূগোলবিদ এরাটোস্থেনিস প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। কে প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন? এরাটোস্থেনিস। কোন দুটো শব্দ মিলে জিওগ্রাফি হয়েছে? জিও ও গ্রাফি। তোমরা খেয়াল করো, জিও ও গ্রাফি এই দুটো মিলে কী হয়েছে? জিওগ্রাফি। জিও শব্দের অর্থ ভূ বা পৃথিবী, আর গ্রাফি অর্থ বর্ণনা। সুতরাং জিওগ্রাফি শব্দের অর্থ পৃথিবীর বর্ণনা। অধ্যাপক ম্যাকনি, দেখো অধ্যাপক ম্যাকনি ভূগোলের সংজ্ঞা দিচ্ছে যে মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনা বা আলোচনাকে ভূগোল বলে। অধ্যাপক ডাডলি স্ট্যাম্পের মতে পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল। এরপরে অধ্যাপক কার্ল রিটার ভূগোলকে বলেছেন পৃথিবীর বিজ্ঞান। এরপর দেখো রিচার্ড হার্ডসন বলেছেন বা বলেন পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ ও যুক্তিসঙ্গত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি 1965 সালে ভূগোলের একটি সংজ্ঞা দিয়েছে। কী বলেছে তারা? দেখো এর মধ্যে পৃথিবী পৃষ্ঠের প্রাকৃতিক পরিবেশের উপব্যবস্থাগুলো কীভাবে সংগঠিত এবং এসব প্রাকৃতিক বিষয় বা অবয়বের সঙ্গে মানুষ নিজেকে কীভাবে বিন্যস্ত করে তার ব্যাখ্যা খুঁজে ভূগোল। আলেকজান্ডার ফন হামবোল্টের মতে ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান। প্রকৃতিতে যা কিছু আছে তার বর্ণনা আলোচনা এর অন্তর্ভুক্ত। মানুষ পৃথিবীতে বাস করে। মানুষ কোথায় বাস করে? পৃথিবীতে। মানুষ ও পরিবেশের মধ্যে কিন্তু একটা মিথস্ক্রিয়ার সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের মূলে রয়েছে কার্যকারণের খেলা। যাই হোক, আর ভূগোলের প্রধান কাজ কিন্তু সেই কার্যকারণ উদ্ঘাটন করা। এখন আর একটা জিনিস খেয়াল করো, প্রকৃতির সকল দান মিলেমিশে তৈরি হয় কি? পরিবেশ। এখানে দেখো পরিবেশ বিজ্ঞানী আর্মসের একটা সংজ্ঞা রয়েছে। পরিবেশ বলতে উনি কী বলছে দেখো, খেয়াল করো সবাই। জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। সিসি পার্ক বলেন বা বলেছেন পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফলকে বোঝায়। পরিবেশের উপাদান। পরিবেশ কিন্তু দুই প্রকার, একটা হলো জীব উপাদান আর জড় উপাদান। যাদের জীবন আছে, যারা খাবার খায়, যাদের জন্ম আছে, মৃত্যু আছে, তারাই কিন্তু জীব। গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গ, মানুষ ও অন্যান্য প্রাণী হলো জীব। এরা হলো পরিবেশের জীব উপাদান। ঠিক আছে, এবার দেখো জীবদের নিয়ে গড়ে ওঠা পরিবেশই হলো জীব পরিবেশ। মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, নদী, সাগর, আলো, উষ্ণতা এগুলো কিন্তু পরিবেশের জড় উপাদান। আর জড় উপাদান নিয়ে গড়ে ওঠা পরিবেশ হলো জড় পরিবেশ। তোমাদের মনে রাখতে হবে ভূগোলের প্রধান দুটো শাখা রয়েছে, প্রাকৃতিক ভূগোল এবং মানব ভূগোল। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা শিখব হচ্ছে প্রাকৃতিক ভূগোল কাকে বলে। ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে প্রাকৃতিক ভূগোল বলে। আর প্রাকৃতিক ভূগোলের কিন্তু আলোচ্য বিষয় দেখো পৃথিবীর ভূমিরূপের গঠন প্রক্রিয়া, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, জলবায়ু ইত্যাদি হলো প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়। এরপরে দেখো এই যে সমুদ্রবিদ্যাটা তোমাদের পড়তে হবে। পৃথিবীর প্রায় 3/4 সমুদ্র। বিভিন্ন মহাদেশের মধ্যে সমুদ্রপথে যোগাযোগ, সমুদ্রপৃষ্ঠের উত্থান অবনমন, সমুদ্রের পানির রাসায়নিক গুণাগুণ, লবণাক্ত নির্ধারণ, সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি কিন্তু সমুদ্রবিদ্যার আলোচ্য বিষয়। এখন আমরা পড়ব হচ্ছে অর্থনীতি ভূগোল। প্রাকৃতিক এবং অসামাজিক পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে পৃথিবীতে মানুষ বেঁচে থাকার জন্য যেসব অর্থনৈতিক কাজ করে তা অর্থনীতি ভূগোলের আলোচ্য বিষয়। এগুলোর মধ্যে রয়েছে কৃষিকাজ, পশুপালন, বনজ সম্পদ ও খনিজ সম্পদ সংগ্রহ, ব্যবসা বাণিজ্য পরিচালনা ইত্যাদি। তোমাদের পড়তে হবে শিক্ষার্থী বন্ধুরা, এই যে সংখ্যাতাত্ত্বিক ভূগোলটা পড়ে নিও। ভূগোলের এই শাখায় কী করা হয়? সংখ্যাতাত্ত্বিক কৌশল ও মডেল ব্যবহার করে প্রমাণিত পরীক্ষা করা হয়। নগর ভূগোলে কী করা হয়? ভূগোলের এ শাখায় অর্থাৎ এই নগর ভূগোলে নগরের উৎপত্তি ও বিকাশ, নগর ও শহরের শ্রেণীবিভাগ, নগর পরিবেশ, নগরের কেন্দ্রীয় এলাকা, নগরীয় বস্তি ইত্যাদি বিষয় নিয়ে চর্চা করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনাতে দুর্যোগের ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস, দুর্যোগ থেকে পরিবেশ ও সমুদ্রকে রক্ষার কৌশল এই শাখায় আলোচনা করা হয়।
পরিবেশের প্রকার, পরিবেশ কিন্তু দুই প্রকার, একটা হলো প্রাকৃতিক পরিবেশ বা ভৌত পরিবেশ, অপরটা হলো সামাজিক পরিবেশ। প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে কিন্তু ভৌত বা প্রাকৃতিক পরিবেশ বলে। আর এই পরিবেশের উপাদানের মধ্যে রয়েছে দেখো মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, নদী, আলো, গাছপালা, তারপরে হচ্ছে এই যে পশু পাখি, কীটপতঙ্গ, মানুষের অন্যান্য ক্ষুদ্র প্রাণী। মানুষের তৈরি পরিবেশ কিন্তু সামাজিক পরিবেশ। মানুষের আচার আচরণ, উৎসব অনুষ্ঠান, রীতিনীতি, শিক্ষা, মূল্যবোধ, রাজনীতি, অর্থনীতি এগুলো কিন্তু এই সামাজিক পরিবেশের উপাদান। আর কী বলে ভূগোল ও পরিবেশ পাঠের মাধ্যমে কিন্তু তোমরা কী কী জানতে পারো সেগুলো কিন্তু এখানে রয়েছে। আমি এখান থেকে কয়েকটা বলে দিচ্ছি। যেমন ভূগোল পাঠের মাধ্যমে পাহাড়, পর্বত, নদী, সাগর, মালভূমি, সমভূমি, মরুভূমি সম্পর্কে জানা যায়, এদের গঠনের কারণ ও বৈশিষ্ট্য সম্পর্কে জানা যায়। তারপরে পৃথিবীর বিভিন্ন পরিবেশের উদ্ভিদ ও প্রাণী, এদের আচার আচরণ, খাদ্যাভ্যাস সম্পর্কে জানা যায়। কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার সম্পর্কে জানা যায়। প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টির কারণ, ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ কীভাবে করতে হবে সে সম্পর্কে জানা যায়। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির কারণ ও গ্রিন হাউস প্রতিক্রিয়া সম্পর্কে জানা যায়। এবার দেখো প্রাকৃতিক সম্পদকে কাজে লেগে মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্পর্কে জানা যায়। সমুদ্র ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে জানা যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এই পড়াগুলো কমপ্লিট করে ফেলো। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। সবাই ভালো থাকো, নেক্সট ক্লাসের জন্য সবাই অপেক্ষা করো।